হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ধর্ম হলো একটা গাইডলাইন, ধর্ম হলো একটা বাঁধন, ধর্ম হলো একটা পথ। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, পৃথিবীর বুকে কিছু কম বেশি প্রায় হে মুসলমান 420টা ধর্ম আছে, কিছু কম বেশি 420খানা ধর্ম আছে 260টা দেশে। পৃথিবীর বুকে কিছু কম বেশি 260টা দেশ আছে, তার মধ্যে ধর্ম আছে 420খানা। এরকম একটা ধর্মের নাম হলো ইসলাম। ইসলামকে যদি আপনি এইভাবে ব্যাখ্যা করেন, এক্সপ্লেনেশন করেন, আপনি এইভাবে যদি ভেঙে ভেঙে আপনি যদি লেখেন ISLAM ইসলাম, I for I, S for should, L for love, A for all, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। একটু রিভাবটা বাড়াতে হবে, কেমন ছিল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, স্বামী বিবেকানন্দজির কথা আমি আমার লেকচারে তুলে ধরি, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমার লেকচারে আমি তুলে ধরি, মাদার টেরেসার কথা আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরি। আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন মনীষীদের বক্তব্যগুলো তুলে ধরি। এপিজে আব্দুল কালামের কথা আমি বলি, ক্যাসিয়াস ক্লের কথা আমি বলি, টাইসনের কথা বলি, মাইকেল জ্যাকসনের কথা বলি, এমনকি প্রয়োজনে শাহরুখ খান, সলেমান খান, নানা পটেকারের কথা বলতে হয়। হে তরুণ যুবকেরা, যার কাছ থেকে ভালো কিছু নেব, যার কাছ থেকে ভালো কিছু পাবো, তারটাই আমি গ্রহণ করব। ভালো যদি কারো কাছ থেকে কিছু পাওয়া যায়, সেটা গ্রহণ করতে ইসলামে অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে রাজা রামমোহন রায়ের কথা বলি, যিনি জাতীয়তাবাদের জনক। যে ব্যক্তিটা অনেক লাঞ্ছনা ভৎসনা তাকে খেতে হয়েছে, অনেক ভৎসনার লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আমাদের খানাকুলের রামনগরের মানুষ তিনি, বা আমার তিনি ছিলেন একজন উচ্চ সম্প্রদায়ের উচ্চ বর্ণের ব্যক্তিত্ব, একজন রাজা ছিলেন, রাজা রামমোহন রায় তাকে বলা হতো, যাকে আধুনিকতার, যা ভাই আমার আধুনিকতার, জাতীয় আধুনিকতার জনক যাকে বলা হতো, সেই রাজা রামমোহন রায় ভাইরা আমার, যিনি সতীদাহ প্রথা যার প্রচেষ্টায় বিলুপ্ত ঘটেছিল ভারতবর্ষে। হে মুসলমান, এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে, জানার আছে, শেখার আছে, গ্রহণ করার আছে। কিন্তু তিনি যে সময় এই কথাগুলো বলেছিলেন, সে সময় এক শ্রেণীর মানুষ সে কথাগুলো নিতে পারেনি, বরং তার উপর অত্যাচার করেছিল, তার বাড়ির উপর আঘাত করেছিল। হে তরুণ যুবকেরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে দয়ার সাগর বলা হতো, বা আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না আসতেন, আমরা বর্ণ পরিচয় পেতাম না, ওয়া ক আমরা শিখতে পারতাম না, ওই বাক্য মাণিক্য সব কথা বুঝতে পারতাম না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সন্তানের বিবাহ দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। সেই সময় ভারতবর্ষের জামিনে তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, এমনকি নিজের সন্তানের বিবাহটাও একজন বিধবার সঙ্গে দিয়েছিলেন। অথচ সেই সময় বিধবার বিবাহ দেওয়া অপরাধ ছিল, কারণ স্বামী মারা গেলে তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এ খবর আপনাদের জানা আছে, ইতিহাসে পড়েছেন আপনারা। এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসলে স্রষ্টাকে প্রেম করা হয়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে এ কথাটা ইসলামেও বলে দেয়া হয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না।
জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ধর্ম হলো একটা পথ, ধর্ম হলো একটা বাঁধন, ধর্ম হলো একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করার রাস্তা। ভাই আমার, দোস্ত আমার, প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ধর্ম আছে। মানুষের ধর্ম হলো মানব ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম। মনুষ্যত্ববিহীন কোনো মানুষ যদি হয় ভাই আমার, তার জীবনটা হয় পশুত্বের সমান, কারণ মনুষ্যত্ববোধ তার মধ্যে নাই। তাহলে প্রথমে হলো আপনি মানুষ হন, মানুষ হলে তবে আপনি মুসলমান হতে পারবেন, মানুষ হলে তবে আপনি হিন্দু হতে পারবেন, খ্রিস্টান জৈন বৌদ্ধ হতে পারবেন। আগে কে বিপদে পড়েছে তার কালার দেখে নয়, তার রং দেখে নয়, তার বয়স দেখে নয়, তার ধর্ম দেখে নয়, তার বর্ণ দেখে নয়, তার জাত দেখে নয়। মানুষ বিপদে পড়েছে পাশে দাঁড়ান, পশু বিপদে পড়েছে পাশে দাঁড়ান, কোনো মানুষ বিপদে, কোনো ব্যক্তি বিপদে পড়েছে পাশে দাঁড়ান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলামেও বলা হয়েছে, কোরআনে শুরুতেই মানুষের জয়গান গায়া হয়েছে, মানুষের জয়গান কোরআনে গাওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এখানে ইনসান কথা ব্যবহার করা হয়েছে। ইনসান শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ইনসান শব্দটা শুনে রাখুন, এটা কোনো বাংলা শব্দ নয়, এটা ইংরাজি শব্দ নয়। ইনসানটা হলো আরবি শব্দ। ইনসানের বহুবচন হলো নাস, নাস মানে হলো অনেক মানুষ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মানুষের বয়ান কোরআন মাজিদে করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষ হিসাবে আমরা পৃথিবীতে এসেছি। আমাদেরকে আল্লাহ বলছেন, বান্দা, তোমাদেরকে আমি পৃথিবীর বুকে খামোখা সৃষ্টি করি না, এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে একটা রুলস মেনে চলতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হবে। তোমাদেরকে খোলা বাঁধনহীনভাবে চলার অনুমতি আমি দিচ্ছি না। পৃথিবীতে তোমাদের পাঠাচ্ছি বটে, তোমাদেরকে একটা গণ্ডির মধ্যে, বাঁধনের মধ্যে থাকতে হবে, তোমাদেরকে একটা রুলস মেনে চলতে হবে, কারণ তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্প্রদায়। ভাই আমার, গরু, ছাগল, ভেড়া, পৃথিবীতে এরকম বিভিন্ন জীব আছে। কেউ কেউ বলেছেন 18,000 মাখলুকাত। ভাই আমার, কে কি গুনেছে কিনা আমি জানি না, কিন্তু কেউ বলেছেন, বিজ্ঞানীদের কথা, এটা বিজ্ঞানদের কথা, 18,000। আমি জানি না কেউ গণনা করেছে কিনা, হয়তো তার থেকেও বেশি হতে পারে। কিন্তু সমস্ত সম্প্রদায়, সমস্ত জীব, সমস্ত যা কিছু আছে, সব থেকে বুদ্ধিমান আমার আল্লাহ মানুষকে করেছেন। তাই মানুষের জন্যই আইন বেশি আল্লাহ, অন্যান্য জীবজন্তুর জন্য আইন নাই। তারা যেমন খুশি জীবন যাপন করে। কুকুর দেখবেন রাস্তার ধারে কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে জীবন যাপন করছে, একটা গাধা, একটা ভেড়া, একটা অন্য জীবজন্তু। কিন্তু মানুষকে দেখবেন সুন্দর পোশাক পরিচ্ছদ পরে, মাথা আঁচড়ে, সেন্ট লাগিয়ে, তেল মেখে, সাবান মেখে, একেবারে যেভাবে যা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পরিপাটি করে মানুষ বাইরে বের হয়। যার সঙ্গে যেমনভাবে কথা বলা দরকার কথা বলতে হবে। খালি তুমি নিজেকে সুন্দর করলে, তোমার মনটাকে সুন্দর করলে না, তোমার ব্যবহারটাকে সুন্দর করলে না, ওটা মানুষের পরিচয় হতে পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি একটা পুস্তিকা দিয়েছি। এবারে কিভাবে ব্যবহার হবে সেই পুস্তিকায় লিপিবদ্ধ করা হয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনে রেখে দেন। আমি বলি, কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। সে পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করতে হয়। এসি কিনেছেন, ফ্রিজ কিনেছেন, বা আমার মোবাইল কিনেছেন, ল্যাপটপ কিনেছেন, ট্যাব কিনেছেন, একটা করে পুস্তিকা পেয়েছেন। মুসলমান, একটু ভালো করে লক্ষ্য রাখুন, আজ থেকে 7,000 বছর আগে পৃথিবীর বুকে
প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ। এই পৃথিবীকে আল্লাহ তার অনেক বছর আগে সৃষ্টি করেছেন। সব কিছুকে সুন্দর করে সাজিয়ে আসল সুন্দর জিনিসটা পৃথিবীতে দিলেন। সেই জিনিসটা হলো মানুষ। এই মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে আজ থেকে 7,000 বছর আগে। বা আমার যিনি পিতা, বিনা পিতা, পিতৃহীন মাতৃহীনভাবে আমার আল্লাহ তাকে পুতুল আকারে তৈরি করে তার ভিতরে আত্মা দিয়েছিলেন। ভাই আমার, আমরা বলি আদাম অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, বা আমার ইয়াহুদি নাসারা তারা বলে অ্যাডাম। আমরা বলি আদাম, তারা বলে অ্যাডাম। আমরা বলি আদাম নবীর স্ত্রীকে বলি আমরা হাওয়া। ইয়াহুদার নাসারা সম্প্রদায়ের মানুষেরা বলে ইভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আর আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে ফারাওটা আপনারা পড়েন। ফারাও কোনো ব্যক্তি নয়, এটা একটা উপাধি। যেমন রাজা, বাদশাহ, সুলতান, এগুলো হলো উপাধি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তৎকালীন যুগে 7,000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম প্রতিনিধি, মানুষের প্রতিনিধি পাঠালেন। তাকে অলৌকিকভাবে কুদরতি ক্ষমতায় প্রথম সৃষ্টি করলেন। হে জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, বৈজ্ঞানিক তত্ত্বতে বলা হচ্ছে বানর থেকে মানুষ। বিজ্ঞানের থিওরিতে বলা হচ্ছে বানর থেকে নাকি আস্তে আস্তে পাল্টে গিয়ে মানুষে রূপান্তর হয়েছে। যাক, বিজ্ঞান যেটা বলছে, বিজ্ঞানের বিরুদ্ধে তো আমি কথা বলতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে এটুকু সত্য, বিজ্ঞানের থিওরি মাঝে মাঝেই পাল্টে যায়। আজ থেকে 500 বছর আগে, ভাই আমার, আজ থেকে 400 বছর আগে, 200 বছর আগে যে বিজ্ঞানের থিওরি পৃথিবীতে এসেছে, পরবর্তীকালে নাসা, ইসরোর গবেষণায় দেখা যাচ্ছে আগের বিজ্ঞানের থিওরিকে তারা পাল্টে দিয়ে বলছেন ওই থিওরিটা ভুল ছিল, এখন যেটা বলা হচ্ছে এটাই ঠিক। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় বিজ্ঞানের থিওরি পাল্টাতে পারে। যদি বলেন একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেব, কারণ হাতে সময় কম। গ্যালিলিও কোপারনিকাস আসার আগে বিজ্ঞানীরা তখন বলতো, ইতিহাস যদি পড়েন আপনি পাবেন, তখন বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আবার গ্যালিলিও কোপারনিকাসরা যখন এলো, ভাই আমার, দূরবীন আবিষ্কার করলো, তখন তারা বলতে লাগলো, না না, আগের বিজ্ঞানী ঠিক বলেননি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পুরো পাল্টে দিল বক্তব্যটা, পুরো ওলট পালট হয়ে গেল, পাল্টে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বর্তমানে নাসা, ইসরো জন্ম হয়েছে, নাসা হয়েছে, ইসরো হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। এদের গবেষণায়, সর্বশেষ আপডেট গবেষণায় বলা হচ্ছে, না না, সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, আর পৃথিবীও সূর্যের চারিদিকে ঘোরে না, বরং যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। আধুনিক বিজ্ঞান বলছে এটা। যারা বিজ্ঞান মনস্ক মানুষ তারা নিশ্চয় জানেন। হে তরুণ যুবকেরা, আজকে যেটা 21 শতাব্দীতে বিজ্ঞান যেটা বললাম, সেটাই কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছিল। আমি এই জন্যই বলি, কোরআন যদি সত্যি আমরা বিশ্বাস করি মহান স্রষ্টার কাছ থেকে এসেছে, তাহলে এতে কখনো ভুল থাকতে পারে না।
এরই জন্য আল্লাহ কোরআন মাজিদ সূরা বাকারার প্রথমে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা মুত্তাকি বান্দারা যারা গবেষণা করেন, চিন্তা করেন, তারা এই গ্রন্থ থেকে উপকার পাবে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আজকের নাসা ইসরোর গবেষণায় যেটা বলা হলো, প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়, সূর্যও তার নিজের কক্ষপথে ঘোরে, চন্দ্রও তার নিজের কক্ষপথে ঘোরে, ঠিক এই কথাটাই 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ বলছে। সূরার নাম সূরা রহমান। আপনার মোবাইলের অ্যাপ আছে, সেই মোবাইলে গিয়ে মনে করতে পারেন ভাইজান মনে হয় নিজে কিছু একটা বুঝিয়ে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছেন না, যে কেউ মোবাইলের অ্যাপ ডাউনলোড করে দেখে নেবেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলবেন, প্রথম থেকে কয়েকটা লাইন পড়ার পর পাবেন আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। শামসুন মানে হলো সূর্য, কামারুন মানে হলো চন্দ্র। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। ব্যাখ্যা দেখে নেবেন। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, হে তরুণ যুবকেরা, এরকম উদাহরণও অনেক দেওয়া যায়, হাতে সময় কম, বেশি উদাহরণে যাব না। বলার উদ্দেশ্য একটাই, কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করবেন। ভাই 7000 বছর আগে মানুষ যখন পৃথিবীর বুকে এসেছে, মনুষ্য সম্প্রদায়ের যখন জন্ম হয়েছে, প্রথম মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি অলৌকিক ক্ষমতায় তৈরি করেছেন। তার থেকে আমার আল্লাহ মানুষের সৃষ্টি সূচনা করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, কিন্তু তারা পৃথিবীতে কেমনভাবে জীবনযাপন করবেন তাদের জন্য একটা পুস্তিকা দিয়েছেন। হজরতে আদম নবীকে প্রতিনিধি করে তার কাছে পুস্তিকাটা তুলে দেওয়া হয়। সেই পুস্তিকাটাকে আমরা বলি সাহিফা। এরকম 100 খানা সাহিফা এসেছে। ইব্রাহিম নবীর কাছে এসেছে, লূত নবীর কাছে এসেছে, ভাই আমার সুলাইমান নবীর কাছে এসেছে। হে তরুণ যুবকেরা, বড় কিতাব, বড় পুস্তক এসেছে, অনেক বেশি বেশি লেখা। এই রকম পুস্তক এসেছে 4টি। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন জাবুর। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন তাওরাত। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন ভাই আমার ইনজিল। আর আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর করেছেন যে নবীর পরে আর কেউ নবী হবে না। নবীর দরজা, নবীর ভাই আমার নবী আসার ভাই আমার যে রাস্তা সেটা স্টপ, নবী আসার যে পথ সেটা আল্লাহ বন্ধ করেছেন। নবী আর হবে না, শেষ নবী আপনার আমার বিশ্ব নবী, দয়ার নবী। হে তরুণ যুবকেরা, সেই নবীর কাছে আল্লাহ পুস্তক দিলেন। পুস্তকটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কবিতাটা আমার লেখা নয়,
কবিতাটা লেখা হলো বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, একজন আমার অমুসলিম হিন্দু ভাইয়ের লেখা। বুঝতে পারছেন? কারণ আমরা যেমন রামকৃষ্ণদেবকে ভালোবাসি, রামকৃষ্ণদেবের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ের মানে কি বলবো, গায়ের লোম খাড়া হয়ে যায়, একদম আমাদের রাগ হয়। কারণ রামকৃষ্ণদেবকে আমরা শ্রদ্ধা করি, রামকৃষ্ণ পরমহংস জীব, তিনি আমাদের দেশের জন্য গর্ব, তিনি একজন মহান ব্যক্তিত্ব, মহাপুরুষ। স্বামী বিবেকানন্দজির জন্য আমরা গর্ববোধ করি। ভারতবর্ষের সুনাম সুখ্যাতি শিকাগো পর্যন্ত পৌঁছেছিলেন। তেমন হাজারো লাখো কোটি কোটি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আছে, তারা আমার আপনার নবীকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। এটা সত্য। কিছু মানুষ তো খারাপ থাকবেই, তারা সব সময় দ্বন্দ্ব চায়, মারপিট চায়, তাদের সুস্থ ভালো লাগে না, ভালো পরিবেশ ভালো লাগে না, শান্তি ভালো লাগে না, আরাম ভালো লাগে না, মানুষের মধ্যে আনন্দ, হাসি, খুশি এগুলো তারা সহ্য করতে পারে না। তারা চায় মানুষ কাঁদুক, মারপিট করুক, রক্ত ঝরুক, হ্যাঁ, খুন খারাপি করুক, তারা এগুলো চায়। এটা একটা থাকবে, এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কিন্তু খারাপ খারাপই হয়, ভালো ভালোই হয়। ভালোর ওপরে খারাপ কোনোদিন যেতে পারে না। জয় কিন্তু সব সময় ভালোরই হয়, খারাপ সব সময় হেরে যায়। এটা হবেই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, লম্বা চওড়া আলোচনা নাই, সংক্ষেপে বক্তব্য, খুব ছোট করে বলি, খুব ছোট্ট করে বলি। ইসলাম আপনাকে একটা কমপ্লিট লাইফ দিয়েছে। জীবন ব্যবস্থা কিভাবে হবে আপনাকে ইসলাম সেটা কোড করেছে, বলে দিয়েছে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে জীবন যাপন করবেন ইসলাম বলেছে। অন্যান্য ধর্মগ্রন্থে তাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে, তাদের ধর্মীয় মহাপুরুষরা তাদের মতো করে বলেছেন। আর আমাদের নবী আখিরি জামানার পায়গম্বর, আমরা আমাদের নবী বলছি, এটা কিন্তু ভুল কথা। আমাদের সকলের নবী কিন্তু শুধু মুসলমানদের নয়, ভালো করে বুঝবেন। নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সমস্ত সারা আলামের, আমাদের নবী, সকলের নবী, বিশ্ব নবী। তিনি আপনাকে আমাকে গাইডলাইন দিলেন কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কিভাবে হাসবে, হাসিটাও কেমন হাসা উচিত সেটাও বললেন। এমনকি ইভেন নবী আমার বললেন কত সুন্দর কথা, যখন তোমার বাড়িতে কোনো অতিথি আসবে, তুমি তোমার অতিথিকে একা খেতে দিও না। অতিথি যখন খাবে তার সঙ্গে তুমিও একসঙ্গে খাওয়ায় অংশগ্রহণ করবে। কারণ তুমি যদি না খাও, অতিথি তোমার বাড়িতে এসে একাকী খেতে লজ্জাবোধ করবে। তোমার যদি খেতে ইচ্ছা না করে, অন্তত খাবারে হাত দিয়ে নাড়ানাড়ি করবে, তাতে সেই অতিথি, আমন্ত্রিত ব্যক্তি, সেই মেহমান খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আমার আপনার নবী ইসলামের বিষয়গুলোকে কোড করেছেন, কমপ্লিট রিলিজিয়াস হিসাবে আপনারা আমার কাছে প্রেজেন্ট করেছেন। হে তরুণ যুবকেরা, আর একটা সূক্ষ্ম বিষয় বলি, দেখুন আল্লাহর নবী বলছেন, যখন তোমার সঙ্গে কেউ কথা বলবে, নিজের কথা, তার কথা যখন তোমাকে শোনাবে, তখন তার কথা না শুনে তুমি চলে যেও না। তুমি তোমার সাধ্য মতো তার কথা শোনার চেষ্টা করো। যতক্ষণ না তার কথা কমপ্লিট হয় ততক্ষণ তুমি শোনার চেষ্টা করো। তাতে তার মানসিক স্বস্তি হবে, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কথা বলে সে তৃপ্তি বোধ করবে। আর তুমি যে শুনতে ইচ্ছা করে না, তারপরেও তোমাকে শুনতে হচ্ছে, তুমি শুনছ, এর জন্য তোমার নামাজ আমলে আমার আল্লাহ সওয়াব লিখে দেবে। এখন আমরা শোনাতে বেশি পছন্দ করি, শুনতে কম পছন্দ করি।
দেখবেন এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, ওরটা শোনাচ্ছে ওরটা, একবার যদি ও বলে ভাই আমার শরীরটা ভালো নয়, বলে আর বলিস না, আমার গোষ্ঠীর কারো শরীর ভালো নয়। কথা ঠিক না বল? একে আর বলার চান্সই দিল না। নবী বলছেন কারো দুঃখ দুর্দশা কষ্টের কথা, কারো মনের আবেগ ভাবনা চিন্তার কথা যখন তোমার কাছে বলবে, তখন তুমি শুনলে সে মানসিক স্বস্তি পাবে। আর তুমি যে কষ্ট করে শুনছো, তোমার ইচ্ছা যায়নি তারপরেও শুনছো, তার জন্য তোমার নামাজ আমলে সওয়াবের খাতায় নেকির খাতায় আল্লাহ নেকি দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বললেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কত সুন্দর করে নবী বললেন, শুনুন কেমন জীবন যাপন করবেন। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েও না, তার মানে ঐক্যবদ্ধ হয়ে থাকো। আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাই। পাড়ায় পাড়ায় মুসলমানদের 10টা 20টা করে দল, এটা ওই মাযহাব, এটা ওই সিলসিলা, এটা ওই দল, এটা ফুরফুরা, এটা তালতালাম, এটা গোলতলাম, এটা তবলিগ, এটা দেওবন্দি, এটা বেরলেবি, এটা লামাজহাবি, এটা অমুক, এটা তমুক। আল্লাহর নবী বলছেন লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে কাতা মানে বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা একে অপরের থেকে দূরে সরে যেও না। সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে থাকার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। দয়ার নবী বলছেন তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না। ভাই আমার দেখবেন, আমরা পরনিন্দা করাটাকে নিজেদের জন্য ফ্যাশন মনে করেছি। ইসলাম বলছে, দয়ার নবী বলছেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা সে শোনে তাই সে অন্যকে বলে। তোমার কাছে অন্যের কথা বলছে মানে সে মনে রাখবে তুমি তোমার কথাও সে অন্যের কাছে গিয়ে বলবেন। এই ব্যক্তি হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা সে শোনে অন্যের কাছে গিয়ে সেটা বলে, ভেরিফাই করে না। হে তরুণ যুবকেরা, এর জন্য গীবত চগলখড়ি থেকে বাঁচার চেষ্টা করো না। আমার আপনার নবী বলেন বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। ভাই আমার দোস্ত আমার, ভাই লাই আস্তান যে আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। আর একটা হলো পায়াম সিবিন নবী মা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরে আযাব হয়। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। আর পেচ্ছাপ করে পবিত্র হয় না। যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হলো অমনি পাইপ লাইন চালিয়ে দিল। কথা ঠিক না বল? ও কে কি আছে, কে কি দেখছে, কে কোথায় আছে, ও সব ধার ধারে না। আছে না নাই মুসলমানের ছেলে? তোমাকে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছে, কিভাবে তুমি পেচ্ছাপ করবে। পেচ্ছাপ করতে হবে বসে, এবং পেচ্ছাপ করে পানি দিয়ে ধৌত করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী ঠিক বলেছেন। আমি এর আগে অনেক উদাহরণ দিচ্ছি, ইন্টারনেটে যাবেন, 20-25 হাজার বক্তব্য আমার আছে, 20-25 হাজার, একটা দুটো নয়। বলেছি আমি বসে পেচ্ছাপ করতে নবী বলেছেন, পেচ্ছাপ করে ধৌত করতে বলেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী তো ঠিকই বলেছেন। নবী 1450 বছর আগে বলেছেন। তখন কোনো প্যাথোলজি ছিল না, স্বাস্থ্য কেন্দ্রও ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ইসরো ছিল না। আজকের গবেষণা কেন্দ্র যত বাড়ছে, যত গবেষণা হচ্ছে, কোরআন আর হাদিস বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, কারণ ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে, ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে। এই জন্য ডাক্তাররা ইউরিন টেস্ট দেয়। কথা ঠিক না ভুল? কারণ পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে। আর আপনি যদি ধৌত না করেন, ওই জীবাণু আপনার শরীরে লাগছে, সেখান থেকে ভাইরাস, সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। কথা ঠিক না ভুল? অর্থাৎ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার পোশাকটা অপবিত্র যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেখানে ভাইরাস জীবাণু অ্যাটাক করছে। বসে পেচ্ছাপ করার কথা নবী বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী তো ঠিকই বলেছেন। আমাদের শরীরটা স্প্রিং এর মতো, আমাদের শরীরের মধ্যে একটা স্টুলের
একটা স্টুলের ড্রাম আছে, একটা ইউরিনের ড্রাম আছে। আমরা যে খাবারটা খাই 3টে ভাগে ভাগ হয়ে যায়, সে খাবার থেকে ভাই আমার কঠিন বর্জ্য যেটা, সেটা স্টুলের জায়গায় যায়, স্টুলের ড্রামে যায়। আর যেটা তরল বর্জ্য সেটা ইউরিনের ড্রামে যায়। আর যেটা সেখান থেকে আসল জিনিসটা বের করে ব্লাডটা হার্টে পৌঁছে দেওয়া হয়, সে হার্টটা পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে গিয়ে সাপ্লাই করে আমাদের শক্তি যোগায়। রক্ত যদি না থাকে শরীরের কোনো মূল্য নাই, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাপ করলেন শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে পড়ে। ইউরিনাল ড্রামে প্রেসার পড়ার পরে ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয়। যতটা ইউরিন জমে ছিল প্রায় সবটাই ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালানো হয়, মেবি হতে পারে প্রেসার কম পড়ার কারণে বা প্রেসার না পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামে অবশিষ্ট থেকে যায়। এই অবশিষ্ট থাকতে থাকতে দীর্ঘদিন জমতে জমতে ওটাই একসময় বায়ামার স্টোনে পরিণত হয়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনারা আমার নবীর কথাকে স্বীকৃতি সমর্থন দেয়। ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ। আপনারা আমার জীবনের একটা কমপ্লিট জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন সব ইসলাম আপনাকে দিয়েছে। তারপরেও মুসলমান আমরা জানি না, বুঝি না। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, বই পুস্তকগুলো ডাউনলোড করে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেশি আলোচনা করব না। আপনাকে আমাকে রাসূলের সুন্নতগুলো মানতে হবে। আমার আপনার নবী যে সুন্নতগুলো বলেছেন সুন্নতগুলো পালন করতে হবে। আপনাকে আমাকে রাসূলের জীবন জিন্দেগিকে ফলো করতে হবে। সুন্নতগুলো কি কি এর আগে অনেক আমি বলেছি, ইন্টারনেটে আছে, আজকে আমি বেশি বলতে পারবো না। যখন খাবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। খাবেন যখন পরিমিত খাবার খাবেন, অনেক খাবার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলবেন না। পৃথিবীর বুকে অসংখ্য কোটি কোটি মানুষ আজকে অনাহারে দিন কাটায়। খাদ্যের অপচয় করবেন না। যারা খাদ্যের অপচয় বন্ধ করতে বলেন তারাই বেশি খাদ্যের অপচয় করেন। দেখবেন 5 স্টার হোটেলগুলোতে হাইফাই মানুষগুলো যায়, খাদ্য তারা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে আসে ভাই। চামচে করে খায়, অর্ধেকটা পেটে যায়, তার বেশিটাই মাটিতে পড়ে ভাই আমার ওই কি বলবো টেবিলে পড়ে গড়াগড়ি খায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খাদ্যের অপচয় বন্ধ করুন। খাদ্য খাবেন, খাবারটা খাবেন। আমার নবী বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। এই পদ্ধতিতে যদি আপনি খান, আপনার শরীরে রোগ অসুখ, পেটের অসুখ অনেকটা ইনশাল্লাহ কমে যাবে। আমার আপনার নবীর এই থিওরি সাহাবাই কেরাম তার ফলোয়ার্সরা মেনে চলতেন, যাদের অধিকাংশের কোনো বড় ধরনের অসুখ হতো না। এই ঘটনা আমি বলেছি, এটা একটা সুন্নত, মেনে চলুন। ডান দিকে কাত হয়ে ঘুমাতে নবী বলেছেন। কেন বলেছেন আমি বলেছি। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন।